Assalamu alaikum. Welcome everyone. This is explained.bd, where cinema makes sense. আমরা শুধু গল্প বলি না, বিশ্লেষণ করি প্রতিটি দৃশ্য, প্রতিটি ডায়লগ, প্রতিটি টুইস্ট। আপনাকে যদি একটা উইশ দেওয়া হয়, তাহলে আপনি কি চাইবেন? অনেক অনেক টাকা? একটা মোটা অঙ্কের স্যালারি? নাকি তাকে, যাকে আপনি ভালোবাসেন? কিন্তু আপনার মাথায় ঘুরছে এক প্রশ্ন, এসবের বিনিময়ে কি দিতে হবে? আজ আমরা ঠিক এরকমই এক গল্প শেয়ার করতে চলেছি। আজ আমরা দেখব 2026 সালে মুক্তিপ্রাপ্ত হরর থ্রিলার মুভি, যার নাম অবসেশন। শুরু করার আগে যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথেই থাকুন। সিনেমার শুরুতেই দেখানো হয় মূল চরিত্র বেয়ারকে। বেয়ার একটি মেয়ের সঙ্গে একটি ক্যাফেতে বসে আছে। সে তাকে প্রপোজ করছে, খুবই আবেগঘন কথা বলছিল। সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারি সে আসলে মেয়েটিকে প্রপোজ করছিল না, সে তার ক্রাশ নিকিকে প্রপোজ করার জন্য প্র্যাকটিস করছিল। মেয়েটি বলে বেয়ারের উচিত নিকিকে প্রপোজ করা, কিন্তু বেয়ারের বন্ধু ইয়ান বলে একদম না, প্রপোজ করাটা ভালো হবে না। তখন মেয়েটি বেয়ারকে কোনো উপহার বা ফুল দেওয়ার পরামর্শ দেয়। বেয়ার রাজি হয় এবং মেয়েটি চলে যায়। বেয়ার মেয়েটির কাছে তার কাজের সময় নষ্ট করার জন্য ক্ষমা চায়। এরপর বেয়ার আর ইয়ানের কিছু কথোপকথন হয়। ইয়ান চায় বেয়ার যেন নিকিকে ফ্রিকি নিকি বলে ডাকে, এতে নিকি খুশি হবে। বেয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও রাজি হয়ে যায়। রাতে তাদের একটি গেট টুগেদারের আয়োজন ছিল, তাই ইয়ান চায়নি বেয়ার আজ রাতে নিকিকে প্রপোজ করুক। সে চায় বেয়ার অন্য কোনো দিন প্রপোজ করুক। সন্ধ্যায় বাসায় ফিরে বেয়ার দেখে তার প্রিয় বিড়াল স্যান্ডি মারা গেছে। ফ্লোরে তার নিথর দেহ পড়ে আছে। বেয়ার খুবই মর্মাহত হয়। এরপর সে খেয়াল করে স্যান্ডি তার বাথরুমে রাখা মেডিসিন সেবনের কারণে মারা গেছে। সে রাতে বেয়ার অনেক কাঁদে। রাতে সে নিকির ইনস্টাগ্রাম স্টক করতে থাকে। ঠিক সেই মুহূর্তে নিকির কল আসে। নিকি বলে আজ স্টোরে অনেক কাজের চাপ ছিল এবং বেয়ার খুবই লাকি যে আজ তার ছুটি ছিল। বেয়ার বলে এই ছুটিটা তার খুব দরকার ছিল। এরপর তারা গেট টুগেদারে যাওয়ার জন্য প্ল্যান করে। বেয়ার বলে সে যেতে পারবে না, কারণ তার বিড়াল মারা গেছে। এরপর নিকি তাকে বলে সে 2 সপ্তাহ পর রিজাইন করবে, তাই নিকি চায় বেয়ার যেন পার্টিতে আসে। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে নিকি চিৎকার করে ওঠে। বেয়ার জানতে চাইলে নিকি বলে তার ক্রিস্টাল নেকলেসটা ড্রেনে পড়ে গেছে। এরপর কল কেটে দেয়। পার্টিতে যাওয়ার আগে বেয়ার একটি স্টোরে আসে এবং নিকির জন্য একটি ক্রিস্টাল নেকলেস খুঁজতে থাকে। এরপর স্টোরে থাকা মহিলাটি বেয়ারকে বিভিন্ন ধরনের ক্রিস্টালের বিশেষত্ব সম্পর্কে বলতে থাকে। বেয়ার জানতে চায় শুভ শক্তি বা ভালো ভাইব দেবে কোন ক্রিস্টালটি। মহিলাটি সিট্রিনের কথা বলেন। এরপর তিনি চলে যান এবং দরকার হলে তাকে ডাকতে বলেন। এটা নিকির পছন্দ হবে না ভেবে বেয়ার অন্য কিছু খুঁজতে থাকে। সে একটি বক্স দেখতে পায় যার গায়ে লেখা 1 উইশ উইলো। বেয়ার সিটি কিনতে চাইলে দোকানের সেই মহিলাটি তাকে সতর্ক করে বলেন ভেবে নাও, পরবর্তীতে এখানে এসে কান্নাকাটি করো না জানো। এতে বেয়ার ভাবে এটা কাজ করে না, অথবা এটা একটা স্ক্যাম বা ফ্রড। কিন্তু মহিলাটি বলেন একদমই ফ্রড না। অনেকেই এটা খোলার সাহস পায় না, আর যারা খুলে ফেলে তারা মরার জন্য দোয়া করে। বেয়ার বিষয়টি মজা ভেবে হেসে উড়িয়ে দেয় এবং একটি বক্স নিয়ে নেয়। এরপর তারা একটি ক্লাবে যায় যেখানে তাদের গেট টুগেদার হওয়ার কথা। নিকি, বেয়ার, ইয়ান এবং স্যারা সেখানে আসে। নিকি আর স্যারা নিজেদের মতো গল্প করতে থাকে, কিন্তু বেয়ার আর ইয়ান চোখে চোখে কথা বলতে থাকে। বেয়ার আজই নিকিকে বলতে চায়, কিন্তু ইয়ান মানা করে। নিকি আর স্যারা তাদের চোখাচোখি দেখে হাসে এবং বিষয়টা এড়িয়ে যায়। এরপর নিকি ড্রিঙ্ক আনতে চায় এবং পিছু পিছু বেয়ারও যায়। নিকি ড্রিঙ্ক অর্ডার করে এবং বেয়ার বলে সে পিনাকোলাডা নেবে। এটা শুনে নিকি একটু অবাক হয় এবং ঈষৎ হাসে, কারণ এটা মেয়েদের পছন্দের ড্রিঙ্ক। এরপর দুজন হাসাহাসি করতে থাকে। নিকিকে বেয়ার কিছু বলতে যাবে, তখনই বারটেন্ডার বিল চায়। এরপর আবার বলতে যায়, কিন্তু বারটেন্ডার আবার ডাকে। এরপর সেখানে ইয়ান চলে আসে। নিকি আবারও বেয়ারকে বলে কথাটা বলার জন্য। বেয়ার বলে পরে ফোনে বলবে। এরপর হঠাৎ সেখানে স্যারা চলে আসে, যে বেয়ারকে পছন্দ করে। এরপর ইয়ান বলে স্যান্ডির নামে চিয়ার করতে। এতে স্যারা জিজ্ঞেস করে কেন। তখন বেয়ার তাকে স্যান্ডির মৃত্যুর ব্যাপারে বলে। এবার রাতে বাড়ি ফেরার পালা। ইয়ান আর স্যারা আরও এনজয় করতে চায়, কিন্তু নিকি বলে সে বাড়ি যাবে। নিকি জেদ করলে সবাই তাকে ছেড়ে দেয় এবং বেয়ার তাকে বাড়ি পৌঁছে দিতে চায়। এরপর নিকি 20 টাকা চায় এবং স্যারা তাকে দেয়। নিকি টাকাটা নিয়ে ক্লাবের বাইরে থাকা এক অসহায় লোককে দেয়, আর বেয়ার অপলক তাকিয়ে থাকে। এরপর গাড়িতে নিকি আর বেয়ার কথা বলতে থাকে। নিকি স্যান্ডির জন্য শোক প্রকাশ করে এবং বলে বেয়ার যে কোনো সময় তাকে কল করতে পারে। এরপর তারা নিকির রিজাইনের ব্যাপারে কথা বলে। নিকি লেখিকা হতে চায়, তাই সে অন্য শহরে যাবে। বেয়ার নিজের অনুভূতি প্রকাশ করতে চেয়েও পারে না। এরপর নিকিকে তার বাড়ির সামনে নামিয়ে দেওয়ার আগে বেয়ার কিছু বলতে চেয়েও থমকে যায়। নিকি বেয়ারকে জিজ্ঞেস করে বেয়ার তাকে পছন্দ করে কিনা, কিন্তু বেয়ার অস্বীকার করে এবং মনে মনে আফসোস করে। এরপর নিকি বাড়ির ভেতর চলে যায় এবং বেয়ার স্টোর থেকে কেনা 1 উইশ উইলোটা ভাঙে। সে উইশ করে বলে নিকি যেন এই পৃথিবীতে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে।
ঠিক তখনই নিকি বেরিয়ে আসে এবং বেয়ারকে ভেতরে আসতে বলে। বেয়ারের কাছে ব্যাপারটা অদ্ভুত লাগে। নিকি রীতিমতো জোর করে বেয়ারকে ভেতরে নিতে চায়, যেটা অস্বাভাবিক। কিন্তু হঠাৎ নিকি অদ্ভুত আচরণ করে, যেন সে কি বলছে সেটাই বুঝতে পারছে না এবং নিজের কথার জন্য নিজের ওপর বিরক্ত হচ্ছিল। বেয়ার ঘাবড়ে যায়। এরপর নিকি বেয়ারের বাড়িতে যেতে চায়। বেয়ার ইতস্তত বোধ করে। গাড়িতে বসেও নিকি একইভাবে অদ্ভুত রিয়্যাক্ট করে। এরপর নিকি বলে তার বাবা ক্যান্সারের লাস্ট স্টেজে এবং সে খুবই ডিপ্রেসড। বাধ্য হয়েই বেয়ার নিকিকে তার বাসায় নিয়ে যায়। এরপর ঘুমানোর আগে নিকি এভাবে জোর করে বেয়ারের বাসায় আসার জন্য লজ্জিত হয় এবং ক্ষমা চায়। নিকি বেয়ারকে তার সঙ্গে ঘুমাতে বলে এবং সে নিজের জামা খুলে ফেলে। বেয়ার অবাক হতেই থাকে। বেয়ার নিকিকে বারবার জিজ্ঞেস করে নিকি ঠিক আছে কিনা। নিকি ধীরে ধীরে বেয়ারের কাছে আসে এবং বেয়ারকে কিস করে বসে। ঠিক সেই মুহূর্তে অদ্ভুতভাবে নিকি সরে আসে এবং বেয়ারকে সরি বলে। বেয়ার ভয় পেয়ে যায় এবং বলে সে কিস করেনি। নিকি বলে সে জানে এবং বলে সে খুবই প্যানিকড। আবার সে কাঁদতে থাকে, যেন সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। এরপর আবার তারা ঘুমিয়ে পড়ে। রাতে বেয়ার ওয়ান উইশ উইলো সম্পর্কে ইন্টারনেটে সার্চ করতে থাকে, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পায় না, কারণ সে অনুভব করতে থাকে যে ওয়ান উইশ উইলো হয়তো কাজ করছে। এরপর রুমে গিয়ে দেখে নিকি জেগে গেছে এবং তাকে আবার তার পাশে ঘুমাতে বলে। বেয়ার বাধ্য হয়ে বিছানায় যায়। পরের দিন সকালে ঘুম ভেঙে বেয়ার দেখে নিকি নেই। সে তার জন্য নাস্তা বানিয়ে রেখেছে। কিচেনে গিয়ে দেখে নিকি তার বিড়ালের জন্য শ্রদ্ধাঞ্জলি দিয়েছে আরেকটা বিড়ালের লাশ দিয়ে। এতে বেয়ার রেগে যায়। বেয়ার আর নিকি স্টোরে চলে আসে এবং যে যার কাজে লেগে যায়। ইয়ান বেয়ারকে ডেকে গত রাতের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বেয়ার বলে তাদের মধ্যে কিছুই হয়নি। নিকি তাদের দিকে তাকালে বেয়ার ইয়ানকে হাসতে বলে, যেন সব স্বাভাবিক লাগে। বেয়ার বলে নিকি বদলে গেছে, মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে গেছে নিকি। নিকির বাবার ক্যান্সারের কথা শুনে ইয়ান অবাক হয়, কারণ নিকি তার বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। বেয়ার অবাক হয়। ইয়ান বলে হয়তো নিকি নেশা করেছিল। এটা শুনে বেয়ারও স্বস্তি পায়। রাতে বাড়ি ফেরার সময় বেয়ার নিকিকে নিজের গাড়িতে নেয়। নিকি স্যারা আর ইয়ানের সঙ্গে চলে যায়, কিন্তু বেয়ার বাড়ি ফেরার পর ইয়ানের সঙ্গে ফোনে স্টোরে নিকির আচরণ নিয়ে কথা বলছিল। ঠিক তখনই নিকি বেয়ারের বাসায় চলে আসে। এখানে নিকির চোখগুলোতে অদ্ভুত ধরনের চমক দেখা যায়, যেটা অসম্ভব ভয়ানক। নিকি বলে সে গতরাতে নেশাগ্রস্ত ছিল এবং ক্ষমা চায়। এরপর নিকি বেয়ারকে বলে সে জানে যে বেয়ার তাকে পছন্দ করে। বেয়ার অস্বীকার করতে পারে না। নিকিও স্বীকার করে যে সে বেয়ারকে পছন্দ করে। বেয়ার এটা শুনে খুশি হয়। এরপর থেকে তারা দুজনে কাপল হয়ে যায় এবং রোম্যান্টিক লিভ ইন রিলেশনশিপ চালাতে থাকে। এদিকে স্যারা আর ইয়ান এটা দেখে অবাক হয় যে নিকি কিভাবে বেয়ারকে ভালোবাসতে পারে। এক রাতে বেয়ার আর নিকি ডেটে যায়। এরপর নিকি জিজ্ঞেস করলে বেয়ার বলে সে ফুড ক্রিটিক হতে চায়। কথার মাঝেই সেখানে ইয়ানের কল আসে। পরপর দুইবার বেয়ার একটু সরে আসে এবং ইয়ান বলে নিকির বাবা পুরোপুরি সুস্থ আছেন, অর্থাৎ নিকি মিথ্যে বলেছে। এতে বেয়ার অবাক হয়। ইয়ান আরও বলে নিকি আর স্যারা যখন কথা বলছিল তখন নিকি বলেছিল সে বেয়ারকে ভাইয়ের মতো দেখে। এটা শুনে বেয়ারের মন ভেঙে যায়। তখন বেয়ার নিকি সেই রাতের অদ্ভুত আচরণগুলো মনে করতে থাকে। এরপর সে নিকির কাছে আসে। নিকি তাকে একটা উপহার দেয়, সেটা ছিল বাঘের চোখের একটি স্টোন। নিকি বলে সে বেয়ারকে অনেক 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 ভালোবাসে, তাই সে এটা দিচ্ছে। এরপর বেয়ার নিকিকে সরাসরি তার বাবার বিষয়ে জিজ্ঞেস করে। নিকি এটা শুনেই অদ্ভুতভাবে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে আর সবার সামনে কাঁদতে থাকে। তার চেহারায় অদ্ভুত একটা হাসি। বেয়ার কোনো মতে সামলে নেয়। নিকি জিজ্ঞেস করে মিথ্যে বলায় কি বেয়ারের আপত্তি আছে কিনা। বেয়ার বলে কোনো আপত্তি নেই এবং সেই রাতে তারা ইন্টিমেট হয়। মাঝরাতে বেয়ারের ঘুম ভাঙে এবং দেখে নিকি ঘরের এক কোণে বেয়ারের জ্যাকেট গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে আর তাকে অদ্ভুতভাবে দেখছে। নিকিকে দেখে বেয়ার ভয় পেয়ে যায়। নিকির এ ধরনের আচরণ বেয়ারের ভয় প্রতিনিয়ত বাড়িয়ে দিচ্ছিল। নিকি বলে সে বাজে স্বপ্ন দেখছে, তাই ঘুমাতে পারে না। নিকি আরও বলে বেয়ার তাকে ভালোবাসে না, এই ভালোবাসা একতরফা। নিকি বেয়ারকে ঘুমাতে বলে। কিছুক্ষণ পর নিকি আবারও চিৎকার করে ওঠে এবং ফুলদানি হাতে বেয়ারের সামনে এসে দাঁড়ায়, বলে এটা স্যান্ডির জন্য। এরপর বেয়ারের কাছে শুয়ে পড়ে। বেয়ার একটু সরতে চাইলে নিকি চিৎকার করে তাকে বাধা দেয়। সকালে উঠে বেয়ার দেখে নিকি তার চুল কেটেছে। নিকিকে জিজ্ঞেস করলে নিকি সেটা স্বীকার করে। এরপর নিকি বেয়ারকে অফিসের জন্য লাঞ্চ বক্স দেয় এবং বলে গতরাতে সে যা করেছে তার জন্য সরি। এরপর নিকি বেয়ারকে কিস করে এবং অদ্ভুত আচরণ না করার জন্য বেয়ার নিকিকে দিয়ে প্রমিস করায়। এরপর বেয়ার অফিসের জন্য বেরিয়ে পড়ে, কারণ আজ নিকির ছুটি। বেয়ার দরজার থেকে তাকিয়ে ভয় পেয়ে যায় এবং মুখে হাসি রেখেই নিকির সঙ্গে কথা বলতে থাকে। আসলে নিকি বেয়ারকে এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না, তাই সে দরজাটা টেপ দিয়ে আটকে রেখেছে যাতে বেয়ার যেতে না পারে। বেয়ার অনেক চেষ্টা করে দরজা খোলার। নিকি বলে দরজা না খুললে অফিসে যাওয়ার দরকার নেই। বেয়ার কোনো মতে দরজা খোলে। নিকি মুখে অদ্ভুত এক হাসি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে এবং সেখানেই টয়লেট করে দেয়। এদিকে স্টোরে লাঞ্চ টাইমে বেয়ার লাঞ্চ বক্স খোলে এবং সেখানে নিকি আর তার দুটো ছবি দেখতে পায়। একটাতে লেখা নট মি। বেয়ার কিছুই বুঝতে পারে না। সেখানে স্যারা আসে। বেয়ার লাঞ্চ বক্সের উপর একটা চিরকুট পায়
যেটা নিকি লিখেছে। বেয়ার লাঞ্চ খেতে থাকে এবং স্যারা জিজ্ঞেস করে আজ রাতে বেয়ার ইয়ানের বাসায় পার্টিতে আসছে কিনা। বেয়ার বলে ইয়ান তাকে কিছু বলেনি। এরপর বেয়ার আর স্যারা নিকির হঠাৎ পরিবর্তন নিয়ে কথা বলতে থাকে। তখনই স্যারার জব অ্যাপ্লিকেশনের রিপ্লাই আসে এবং সে রিজেক্ট হয়। সে হতাশ হয়ে বলে আর মাত্র একটা অ্যাপ্লিকেশনের রিপ্লাই আসা বাকি, লুথার থেকে। স্যারা ট্যাটু আর্টিস্ট হতে চায়। স্যারা বলে লাঞ্চ বক্স থেকে দুর্গন্ধ আসছে। এরপর চিরকুটটা নিয়ে দেখে একটু বিরক্ত হয়, কারণ সেখানে লেখা হোয়াটস দ্য ভার্ডিক্ট ক্যাট, অর্থাৎ নিকি বেয়ারকে ফুড ক্রিটিক হিসেবেই চিরকুটটা দিয়েছে এবং লাঞ্চ বক্সে আছে বেড়ালের মাংস। বেয়ার ঘটনাটা বুঝলেও স্যারা বুঝে উঠতে পারে না। বেয়ার সঙ্গে সঙ্গে বমি করে দেয়। রাতে ইয়ান বেয়ারের গাড়িতে লিফট চায় এবং নিকির ব্যাপারে জানতে চায়। ইয়ান নিকির পরিবর্তনের জন্য বেয়ারকে দোষারোপ করে, কারণ ইয়ান ভাবে বেয়ার নিকিকে ব্যবহার করছে। এরপর বেয়ার পার্টির কথা জিজ্ঞেস করলে ইয়ান তাকে একাই আসতে বলে। ইয়ান বলে সে স্যারাকেও আসতে মানা করেছে, তাই যেন সে নিকিকে ছাড়াই আসে। বেয়ার বাড়িতে ঢোকার আগে নিকিকে বকা দেওয়ার প্র্যাকটিস করতে থাকে, কারণ নিকি যা করেছে তা ঠিক নয়। তখন সে সেই উইলো বক্সটি দেখতে পায় এবং সেখানে থাকা নাম্বারে কল করে। সে তার উইশটি পরিবর্তন বা ক্যান্সেল করতে চায়। ওপাশে থাকা লোকটি বলে এটা সম্ভব না। বেয়ার এতে বিরক্ত হয় এবং রেগে যায়। লোকটি বলে এই উইশ উইলো বেয়ারের মৃত্যুর আগ পর্যন্ত কাজ করতে থাকবে। বেয়ার নিকির অদ্ভুত আচরণের কথা লোকটিকে বললে লোকটি নিকির সঙ্গে কথা বলতে চায়। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে নিকির চিৎকার ভেসে আসে। বেয়ার ঘরে কল কেটে দেয়। বেয়ার ঘরের দরজা খুলে বাতি জ্বালাতেই দেখতে পায় নিকি পুরোপুরি নোংরা হয়ে আছে। সে সকাল থেকে এভাবেই বেয়ারের জন্য দাঁড়িয়ে আছে। বেয়ার এটা দেখে চিন্তিত হয়ে যায়। এরপর বেয়ার নিকিকে গোসল করতে পাঠায় এবং নিকি কান্না করতে করতে বলে সে সব পরিষ্কার করে দেবে। এই সুযোগে বেয়ার নিকিকে বলে সে ইয়ানের বাড়িতে যাবে বয়েজ নাইটের জন্য। এটা শুনে নিকিও তার সঙ্গে যেতে চায়, কিন্তু বেয়ার বলে সেখানে শুধু ছেলেরাই আসবে। নিকি রেগে যায় এবং বলে স্যারাও তো যাচ্ছে। এরপর বেয়ার উপায় না পেয়ে নিকিকেও নিয়ে যেতে চায়, কিন্তু নিকি অভিমান করে এবং কাঁদতে থাকে। পরিশেষে বেয়ার নিকিকে নিয়েই পার্টিতে আসে। এরপর পার্টিতে নিকিকে দেখে ইয়ান একটু রেগে যায়, কিন্তু বেয়ার বোঝাতে থাকে যে নিকি তাকে ছাড়তে রাজি ছিল না। এরপর তারা একটা গেম খেলতে থাকে। এই গেমে সবাই একটা করে স্টিক তুলবে এবং সেটাতে যা লেখা থাকবে সেটা তাকে করতে হবে। খেলার মাঝে একটা ছেলে বেয়ারের সঙ্গে সিট এক্সচেঞ্জ করতে চায় এবং সেটা নিকির পছন্দ হয় না, কারণ বেয়ার এখন স্যারার পাশে বসেছে। ইয়ান জিজ্ঞেস করে বেয়ার কি জাদু করেছে নিকির উপর। এটা শুনে নিকি অদ্ভুতভাবে হাসতে থাকে। সবাই তার দিকে তাকিয়ে থাকে। এবার নিকি স্টিক তোলে। তাকে একটি গল্প বলতে হতো। সে একটি ভয়ানক এবং নোংরা ভাই বোনের ভালোবাসার গল্প বলে, যেখানে গ্রেটেল এবং হ্যান্সেল একে অপরের সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়ায়। হ্যান্সেলের বোন গ্রেটেল তাকে নোংরা সম্পর্কের জন্য আহ্বান জানায়। নিকি বলে এটা তার বইয়ের একটা অংশ। এরপর বেয়ার স্টিক তোলে। বেয়ার যে তার বাদিকের প্লেয়ারকে কিস করতে হতো, আর বাদিকে আছে স্যারা। নিকি উঠে দাঁড়ায় আর বাচ্চাদের মতো করে কাঁদে। এরপর এদিকে এসে স্যারাকে সরিয়ে তার জায়গায় বসে পড়ে। এবার সে বেয়ারকে কিস করতে বলে। বেয়ার কিস করে। এরপর নিকি বলে সে বেয়ারকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর এতটা যে দুনিয়ায় কেউ সেটা জানতে পারবে না। এরপর নিকি আবারও অদ্ভুতভাবে পাল্টে যায় এবং চিৎকার করে ওঠে। সে বলে এটা আমি করছি না। এরপর সে হাসতে হাসতে একটা গ্লাস ভেঙে নিজের চেহারায় আঘাত করতে থাকে আর সরি বলতে থাকে। বেয়ার একটু অবাক হয় না, কারণ সে অভ্যস্ত। সে নিকিকে নিয়ে ক্লিনিকে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না বা তাদের ঢুকতে দেওয়া হয় না। উপায় না পেয়ে তারা বাড়ি ফেরে। বেয়ার বাথরুমে যেতে চাইলে নিকি বলে সে বাইরে দাঁড়িয়ে থাকতে চায়। এরপর বেয়ার জিজ্ঞেস করে সে এসব কেন করছে। নিকি বলে সে জানে না, সে ক্ষমা চায়। বেয়ার বলে নিকির আচরণে সবাই ভয় পেয়েছে। এরপর নিকিকে বলে সে সবচেয়ে সুন্দর এবং তাকেই সে সবচেয়ে বেশি পছন্দ করে। এখানেও নিকির চোখে এক অদ্ভুত চমক দেখা যায়, যেন কোনো শয়তান তার ভেতর ভর করেছে। এরপর বেয়ার বাথরুমে যেতে যেতে জিজ্ঞেস করে নিকি কি এসব করে খুশি। নিকি তখন বলে সে খুশি এবং সেও এটাই চেয়েছে। সে বেয়ারকে ভালোবাসে। বেয়ার নিকিকে এক রাতের জন্য নিজের বাসায় যেতে বলে এবং নিকি কান্না করে দেয়। বেয়ারের ধারণা একটু দূরত্ব সম্পর্কটা স্বাভাবিক করে দেবে। নিকি কান্না করতেই থাকে এবং চিৎকার করে বলে সে আগের নিকি হতে পারবে না। বেয়ার ঘাবড়ে গেলে নিকি সরি বলে। সে আগের নিকি হতে রাজি হয়। বেয়ার বিশ্বাস করে না যে নিকি সত্যিই তাকে ভালোবাসে। নিকি বলে সে সত্যিই ভালোবাসে। এরপর বেয়ার বলে সেও নিকিকে ভালোবাসে। এটা শুনেই নিকি রিভার্সে হাঁটা শুরু করে এবং এটা দেখে বেয়ার ভয় পেয়ে যায়। যে কেউ এটা দেখে ভয় পাবে সেটাই স্বাভাবিক। নিকির মতোই একটা কণ্ঠ প্লিজ স্টপ বলে চিৎকার করতে থাকে, আর আবার সে সরি বলে। এরপর নিকি আবারও একটু হেঁটে হঠাৎ থেমে যায়। এতে আবারও বেয়ার ভয় পেয়ে যায়। বেয়ার নিকিকে ঘুমাতে বলে এবং নিজেই ইয়ানের বাসায় ঘুমাতে যেতে চায়। এতে নিকি অভিমানের সুরে ভেতরে গিয়ে জিনিসপত্র ভাঙতে থাকে এবং বলে সে চায় না বেয়ার তার জন্য পরোয়া করুক। এরপর নিকি বেরিয়ে এসে বলে বেয়ার যদি তাকে একা রেখে চলে যায় তাহলে সে আত্মহত্যা করবে। কথাটা সে সরাসরি বলে না, তবে অর্থ সেটাই ছিল। এরপর বেয়ার আর ইয়ানের বাড়ি যায় না, নিকির সঙ্গেই থেকে যায়। মাঝরাতে বেয়ারের ফোনে স্যারার মেসেজ আসে। স্যারা বেয়ারকে কিছু বলতে চায়, তাই দেখা করতে বলে, কিন্তু বেয়ার যেতে রাজি হয় না, কারণ নিকি টের পেলে অঘটন ঘটতে পারে। কিন্তু স্যারা বলে বেয়ার না গেলে সে বাড়িতে আসবে। উপায় না পেয়ে বেয়ার যেতে উদ্যত হয়। সে সাবধানে নিকির হাত সরিয়ে উঠে আসে। দরজার কাছে যেতেই নিকির কণ্ঠ ভেসে আসে। বেয়ার বলে সে পানি খেতে যাচ্ছে। নিকি বলে ও ঘুমাচ্ছে, আমি বলছি। অর্থাৎ এখানে বোঝানো হয় নিকির শরীরের নিয়ন্ত্রণ অন্য কোনো একটা সত্তার হাতে ছিল। রাতে সে ঘুমালে সেই সত্তা জেগে ওঠে। বেয়ার কিছু বলার আগে নিকি বেয়ারকে চুপ করতে বলে, কারণ আওয়াজ করলে ও জেগে উঠবে।
নিকি বেয়ারকে অনুরোধ করে তাকে মেরে ফেলার জন্য। নিকি আরও বলে সে কখনো বেয়ারের সঙ্গে ছিলই না, যে ছিল সে অন্য কেউ। অনেক অনুরোধ সত্ত্বেও বেয়ার এড়িয়ে যায়। নিকি অনুরোধ করতেই থাকে। বেয়ার আর স্যারা দেখা করে। তারা নিকির সম্পর্কে কথা বলে। বেয়ার নিকির বাবার ক্যান্সারের কথা স্যারাকে জানায়। স্যারা বলে নিকি তার বাবাকে ঘৃণা করত। স্যারা বলে নিকি বেয়ারকে ব্যবহার করছে ডিপ্রেশন কাটানোর জন্যে। বেয়ার বলে নিকি সত্যিই তাকে ভালোবাসে। এরপর স্যারা বলে তার শেষ অ্যাপ্লিকেশনের রিপ্লাই এসেছে লুথা থেকে। স্যারার ইচ্ছা সে বেয়ারের সঙ্গে চিঠিটা পড়বে। চিঠি খোলার আগে স্যারা কিছু বলতে চায়। ইয়ান আর নিকি গত 2 বছর ধরে একে অপরের সঙ্গে ফিজিক্যাল রিলেশনে আছে। স্যারার ধারণা নিকি ইয়ানকে জেলাস ফিল করানোর জন্যই বেয়ারকে ব্যবহার করছে। স্যারা বলে বেয়ারের চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করে। বেয়ার জিজ্ঞেস করে যেমন তুমি। আর ঠিক তখনই হঠাৎ করেই নিকি চলে আসে এবং গাড়ির জানালার কাঁচ ভেঙে স্যারাকে আঘাত করে। স্টিয়ারিংয়ের ওপর পাথর রেখে স্যারার মুখ থেতলে দেয় নিকি। এরপর বেয়ারকে বলে সরি, তোমাকে এটা দেখতে হলো। তুমি তো এটাই চেয়েছিলে। আমি খুশি হয়েছি যে তুমি আমাকেই চেয়েছ। এবার চলো লাশটা গুম করি দুজনে। এখানে বেয়ার আরও স্পষ্ট বুঝতে পারে যে এটা নিকি নয়। এরপর তারা স্যারার লাশটা নিয়ে স্যারার বাড়িতে যায় এবং নিকি বেয়ারকে বাড়ি যেতে বলে। সে একাই সব সামলে নেবে। বেয়ার গাড়িতে বসে স্যারার চিঠিটা খোলে। এবার স্যারা জবের জন্য সিলেক্ট হয়েছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সে আজ বেঁচে নেই। বেয়ার অনুতাপে চিৎকার করে কাঁদতে থাকে। এরপর সে চলে যায় সেই স্টোরে। সে উইলো খুঁজতে থাকে, কিন্তু না পেয়ে কাউন্টারে থাকা লোকটিকে জিজ্ঞেস করে। লোকটা না বোঝার ভান করে, কিন্তু এরপর বেয়ারকে বলে ওদিকে রাখা আছে। বেয়ার তখন বলে এরকম বিপজ্জনক জিনিস আপনারা কিভাবে বেচতে পারেন? তখন লোকটা জবাব দেয় প্যাকেটের গায়ে তো সতর্কতা লেখা আছে। এরপর লোকটা বেয়ারকে বেরিয়ে যেতে বলে, কারণ তার গায়ে রক্ত মাখা আছে। এরপর বেয়ার সবকিছু খুলে বলে। লোকটা বলে তার পক্ষ থেকে যদি অন্য কেউ একটা উইশ করে তাহলে কাজ হয়ে যেতে পারে। বেয়ার ওই লোকটিকে সাহায্য করতে বলে, কিন্তু সে আগেই তার উইশ করে ফেলেছে। হ্যাঁ, আগেরবার বেয়ার যেই মহিলাকে দেখেছিল সেই এই লোকটি। সে উইলো ব্যবহার করে পুরুষ হয়েছে। এরপর বেয়ার পরে থাকা উইলো বক্সটি নিয়ে যায় এবং আরেকটা উইশ করার চেষ্টা করে, কিন্তু উইলোটি কোনোভাবেই ভাঙে না। এরপর সে ইয়ানের কাছে আসে এবং উইলো সম্পর্কে সবকিছু বলার চেষ্টা করে, কিন্তু ইয়ান বিশ্বাস করে না। বেয়ার ইয়ানকে অনেক বোঝানোর চেষ্টা করে যে কি উইশ করতে হবে, কিন্তু ইয়ান এটাকে ফ্রড ভেবে $1 বিলিয়ন উইশ করে এবং উইলোটি ভেঙে ফেলে। ইয়ানের গায়ে ঝরতে থাকে কোটি কোটি ডলারের বান্ডিল। এরপর বেয়ার হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। সে আরেকটি উইলো এনেছে নিকিকে দিয়ে উইশ করানোর জন্যে, কিন্তু সে দেখে নিকি স্যারার লাশকে বাড়িতে নিয়ে এসেছে এবং তার স্কাল্প খুলে নিচে পড়ে আছে। তার গায়ে সে অদ্ভুত সব ট্যাটু করেছে। বেয়ার কিছু বলার আগেই সে চিৎকার করে নিজের গায়ে আঘাত করতে থাকে আর বলে বেয়ার তাকে কেন ভালোবাসে না। ঠিক তখনই ইয়ান এসে দরজায় নক করে এবং বলতে থাকে টাকাগুলো সব আসল। এদিকে নিকি বেয়ারকে নিজেকে গুলি করার হুমকি দিচ্ছিল। বেয়ার তাকে ভালো না বাসলে সে নিজেকে শেষ করে দেবে। আর সেই মুহূর্তে ইয়ান ভেতরে চলে আসে এবং নিকি তার মাথায় গুলি করে দেয়। ইয়ান সেখানেই মারা যায়। বেয়ার প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর নিকি চিৎকার করতে করতে বেয়ারের মুখে থুতু ছিটিয়ে দেয় আর বলে আই লাভ ইউ বলার জন্যে। বেয়ার আই লাভ ইউ বলে এবং নিকি শান্ত হয়, কিন্তু বেয়ার মাথা নাড়ানোর কারণে নিকি আবার রেগে যায়। আবার বেয়ার নিকিকে কথায় ভুলিয়ে শান্ত করে তার হাত থেকে বন্দুকটি নিয়ে নেয় এবং বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নিকি বাইরে থেকে ডাকতে থাকে আর দরজা ধাক্কাতে থাকে। এক পর্যায়ে বেয়ার নিকিকে শান্ত করায়। এদিকে বেয়ার বাথরুমে ঢুকে নিজেকে গুলি করার চেষ্টা করতে থাকে। নিকি ব্রেকআপ করার কথা বলতে থাকে। এদিকে বেয়ার শত চেষ্টার পরেও নিজেকে গুলি করতে পারে না। অবশেষে সে তার বাথরুমে রাখা মেডিসিন খেতে শুরু করে, যেটা খেয়ে তার বিড়াল স্যান্ডি মারা গিয়েছিল। এদিকে নিকি বলে সে নিজের বাসায় চলে যেতেও রাজি, তাহলে বেয়ারের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক হবে। মেডিসিন খেয়ে বেয়ারের অবস্থা খারাপ হতে থাকে। সে ভুল করেছে ভেবে বমি করে ওষুধ বের করতে যায়, আর ঠিক তখনই বাইরে থেকে উইলোর আওয়াজ আসে। বেয়ার হঠাৎ করেই স্বাভাবিক হয়ে বাইরে বেরিয়ে এসে নিকিকে জড়িয়ে ধরে, যেন এতক্ষণ কিছুই হয়নি, যেন সে এই নিকিকেই মন থেকে ভালোবাসে। আর তখনই টেবিলে পড়ে থাকা ভাঙা উইলোটি দেখানো হয়, অর্থাৎ নিকি উইলো ভেঙে উইশ করেছে। বেয়ারও যেন তাকে একইভাবে ভালোবাসে, কিন্তু ঠিক তখনই বেয়ারের খাওয়া মেডিসিন কাজ করতে শুরু করে এবং সে লুটিয়ে পড়ে। নিকি বেয়ারকে কোলে নিয়ে কাঁদতে থাকে, কারণ সে বেয়ারকে সত্যি সত্যি অনেক ভালোবাসে, যদিও সে আসল নিকি নয়। বেয়ার মারা যাওয়ার ঠিক পরেই নিকিও নিজেকে শেষ করে দিতে চায়। সে নিজেকে গুলি করতে যাবে, ঠিক সেই মুহূর্তে বেয়ারের উইলো কাজ করা বন্ধ করে দেয় এবং আসল নিকি জেগে ওঠে। নিকির সামনে এখন তার 3 বন্ধুর লাশ পড়ে আছে এবং তার সারা গায়ে রক্ত মাখা। সে কিছুই বুঝে উঠতে পারে না, শুধু আতঙ্কে কাঁদতে থাকে, কারণ কাল সকালে যখন পুলিশ আসবে তখন নিকিকেই আসামি করা হবে, যদিও সে এসবের কিছুই করেনি। আর এখানেই শেষ হয় আমাদের গল্পটি। সো গাইস, মুভিটি যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর যারা দেখেননি তারা আজই দেখে আসুন এই সুন্দর মুভিটি। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড কিপ এক্সপ্লোরিং সিনেমা উইথ explained.bd।